৫টি সাধারণ ইংরেজি ভুল যেগুলো আপনি চাইলেও আজ থেকে আর করতে পারবেন না যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। একটি সারপ্রাইজ দিয়ে শুরু করা যাক। আজকের এই ৫টি ভুলের সমাধান তো থাকছেই, কিন্তু আপনার জন্য রয়েছে একটি সম্পূর্ণ ফ্রি ইবুক। এই ভিডিও সব লেসন এবং আরও ৩০টি সাধারণ ভুল নিয়ে একটি ইবুক তৈরি করা আছে, যেটি পেতে এই ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এবং আমাদের কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। দেন ইবুকটি সেখানেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, চলুন শুরু করা যাক। ইন দ্য এন্ড বলতে কোনো কিছুর শেষ প্রান্ত বোঝায় না, কিন্তু অ্যাট দ্য এন্ড বলতে কোনো কিছুর শেষ প্রান্তে বোঝায়। অবশেষে বা পরিণামে, ফাইনালি বা ইভেনচুয়ালি। এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। দীর্ঘ সময় চিন্তা বা সমস্যার পর চূড়ান্ত সিদ্ধান্ত বা ফলাফল বোঝাতে এটি বোঝানো হয়। কিন্তু অ্যাট দ্য এন্ড বলতে কোনো কিছুর শেষ প্রান্তে বোঝায়। এবং অ্যাট দ্য এন্ডের পরে সাধারণত অফ এবং তারপরে একটা নাউন বসে। এবার চলুন কিছু উদাহরণ দেখে নিই। In the end, we decided to move to London after a long time thinking about it. In the end মানে পরিশেষে বা অবশেষে। We decided to move, আমরা সিদ্ধান্ত নিতে পেরেছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম যে to move to London, লন্ডনে যাওয়ার, যেতে after a long time, অনেক সময় পর, thinking about it, অনেক সময় এই ব্যাপারে চিন্তা ভাবনা করার পরে। তাহলে in the end মানে কোনো কিছু শেষ বোঝায় নাই। এখানে একটা আলোচনার শেষে, আলোচনার পরিশেষে আমরা এই সিদ্ধান্ত নিলাম, সেটি বোঝানো হয়েছে। কিন্তু অ্যাট দ্য এন্ড এর ক্ষেত্রে দেখি আমরা there's a surprise at the end of the film. এই ফিল্মের শেষে একটি কি আছে? সারপ্রাইজ আছে। তাহলে এটি দ্বারা শেষ বোঝানো হলো। এখানে in the end ব্যবহার করা যাবে না। ওকে। The another example is it was difficult. এটা কঠিন ছিল। But in the end everything worked out. এটা অনেক কঠিন ছিল, বাট ইন দ্য এন্ড এভরিথিং ওয়ার্ক আউট। কিন্তু পরিশেষে বা অবশেষে সবকিছু ঠিকমতো কাজ করেছিল। অন্যদিকে যদি আমরা অ্যাট দ্য এন্ড এর এক্সাম্পল দেখি, আই এম অলওয়েজ টায়ার্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য উইক অন ফ্রাইডেজ। তার মানে হলো অন ফ্রাইডেজ শুক্রবারে, অফ দ্য উইক, এন্ড অ্যাট দ্য এন্ড অফ উইক মানে সপ্তাহের শেষে, অন ফ্রাইডে, ফ্রাইডেতে আমি কি হয়ে যায়? সবসময় ক্লান্ত হয়ে যায়। তাহলে এটা কোনো কিছু একটা শেষ বোঝালো, সপ্তাহের শেষ বোঝানো হয়েছে। আরেকটা এক্সাম্পল দেখি, দ্য স্টেশন ইজ অ্যাট দ্য এন্ড অফ দিস রোড। দ্য স্টেশন ইজ অ্যাট দ্য এন্ড অফ দিস রোড মানে স্টেশনটি হচ্ছে আহ, এই রাস্তার শেষে। তাহলে এটা দ্বারা অ্যাট দ্য এন্ড মানে আমাদের এখানে রাস্তার শেষ বোঝানো হয়েছে। তাহলে ইন দ্য এন্ড মিনস হচ্ছে কোনো কিছু শেষ না, পরিশেষে বা অবশেষে। আর অ্যাট দ্য এন্ড মিনস কোনো কিছু শেষে। আচ্ছা, আই হোপ আপনার জীবনে আর কখনো এই জিনিসটা মিস্টেক করবেন না। ইন দ্য এন্ড, অ্যাট দ্য এন্ড। তারপরে আমরা জানবো এগেন এর সঠিক অবস্থান। মাঝে মাঝে এগেনকে আমরা শব্দের মাঝখানে ব্যবহার করে ফেলি, কিন্তু এটা কখনোই ঠিক না। এগেন এর অবস্থান হচ্ছে শেষে। আমরা সাধারণত এটাকে শেষে ইউজ করব। যেমন আই এম এগেন এমপ্লয়েড, এটা ভুল। এটা না বলে আমরা বলতে পারতাম আই এম আনএমপ্লয়েড এগেন, আমি আবার বেকার হয়ে গেছি। ক্যান ইউ স্টার্ট দ্য ভিডিও এগেন প্লিজ, তখন এগেন কিন্তু শেষে রেখেছি, ঠিক আছে। উই ওয়ান্ট সি ইচ আদার এগেন, আমরা এটা বলতে পারতাম উই ওয়ান্ট সি এগেন ইচ আদার, এগেনটা তুলে এখানে নিয়ে আসতে পারতাম, কিন্তু না নিয়ে এসে আমরা শেষে রাখলাম, কারণ এটাই সঠিক। যদি আমরা মাঝখানে দিই, ব্যবহার করে থাকি, আজ থেকে আর এটা করব না। তাহলে এগেইনের অবস্থান আমরা এক কথায় মনে রাখবো, এগেইন আমরা বাক্যের শেষে ইউজ করব। ওকে। এবং আরেকটা জিনিস মনে রাখবো, এগেইনের ক্ষেত্রে এমপ্যাসিসের ক্ষেত্রে এগেইন বেশি ব্যবহার করা হয় বা ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে আমরা এটা সামনেও রাখতে পারি, শেষেও রাখতে পারি। যেমন yet again she changed the project brief, yet again the train was delayed। এটা আমরা প্রথমেও রাখতে পারি, শেষেও রাখতে পারি, তবে শেষে রাখাটা সব থেকে নিরাপদ এবং ন্যাচারাল। এরপরে আমরা আরেকটা সাধারণ ভুল করে থাকি, ইয়েস আই লাইক। যেমন ধরুন আপনাকে কেউ প্রশ্ন করে, ডু ইউ লাইক কফি, আপনি উত্তর দিলেন ইয়েস আই লাইক। হয়তো ভুল করতে পারছেন না, কিন্তু এটা আসলে ভুল। কেন ভুল? গ্রামার অনুযায়ী এটা ভুল, কিন্তু অর্থের দিক থেকে আপনি বুঝাতে পারছেন যে হ্যাঁ আপনি এটা পছন্দ করেন, কিন্তু গ্রামারের দিক থেকে চিন্তা করলে এটা কিন্তু ভুল। তাহলে এটা সঠিক ফর্মটা কি? সঠিক ফর্ম হচ্ছে ইয়েস আই ডু। যে অক্সিলারি দিয়ে কোশ্চেন করা হবে সেই অক্সিলারি দিয়ে আনসার দিতে হবে, যদি আপনি এটা শর্ট আনসার দিতে চান। কিন্তু লং আনসার দিতে চাইলে এরকম না, আপনি সম্পূর্ণ সেন্টেন্সটা বলতে পারেন। যেমন ইয়েস আই লাইক কফি, ইয়েস আই লাইক কফি। কিন্তু যখন আপনি লাইকে থেমে যাবেন, তার মানে শর্ট আনসার দিয়েছেন, তখন আপনাকে লাইকে থামতে পারবেন না, তখন আপনাকে লাইক ব্যবহার করা যাবে না, তখন দিতে হবে ডু। যে অক্সিলারি দিয়ে কোশ্চেন হবে সেই অক্সিলারি দিয়ে দেবেন। যেমন ডিড দে এনজয় দ্য পার্টি, ডিড দে এনজয় দ্য পার্টি, তারা কি পার্টিটা এনজয় করেছিল? ইয়েস দে এনজয়েড। যদি এটা বলি তাহলে এটা ভুল। তাহলে সঠিক হবে কোনটা? ইয়েস দে ডিড, ইয়েস দে ডিড। ডিড দিয়ে কোশ্চেন হয়েছে, ডিড দিয়ে আনসার হয়েছে। দিস ইজ দ্য শর্ট আনসার। ওকে। হ্যাজ হি ভিজিটেড লিভারপুল বিফোর? নো হি হ্যাজন্ট ভিজিটেড। এটি ভুল। সঠিক কোনটা? নো হি হ্যাজন্ট
এই পর্যন্ত ঠিক আছে। এরপরে যখন ভিজিটেড দিবেন তাহলে এটা ভুল হয়ে যাবে, কারণ শর্ট আনসার হয় নাই। আপনার সম্পূর্ণ লাইনটা বলতে হবে, অথবা আপনি শর্ট আনসার দিলে বলতে পারেন নো, হি হ্যাজন্ট। ইয়েস নোর পরে সাবজেক্ট, তারপরে যে অক্সিলারি থাকবে সেটা, যদি নেগেটিভ বলতে চান তার সাথে নট যুক্ত হবে, যদি নেগেটিভ না বলতে চান তাহলে ওখানে উত্তর শেষ। আশা করি বুঝতে পেরেছেন। সহজ কথা মনে রাখবো, যে অক্সিলারি দিয়ে কোশ্চেন হবে সেই অক্সিলারি দিয়ে আনসার করতে হবে, তবে এটা শর্ট আনসারের ক্ষেত্রে। ওকে, এরপরে আমরা যাব 4 নম্বর ভুলের, দ্য রিজন বিকজ অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি। দেখুন, রিজন আর বিকজ দুইটার অর্থ কিন্তু একই, এই জন্য এই দুইটাকে আমরা পাশাপাশি বা এক বাক্যে ব্যবহার করব না। যদি এক বাক্যে করি তাহলে ভুল হয়ে যাবে। যেমন, দ্যাটস দ্য রিজন বিকজ আই লেফট, এটি ভুল। কেন? রিজনও ব্যবহার করেছেন না আবার বিকজও ব্যবহার করেছেন, দুইটা অর্থ একই, এই জন্য আমরা এটা ব্যবহার করবো না। আমরা এটা চেঞ্জ করতে পারতাম, বিকজটাকে চেঞ্জ করে কি ব্যবহার করতে পারি? দ্যাট, ওয়াই, এই দুইটা ব্যবহার করতে পারি। যেমন, দ্যাটস দ্য রিজন আই লেফট, দ্যাটস দ্য রিজন আই লেফট, এটার জন্য আমি ত্যাগ করেছিলাম। ওকে, আমরা এটাকে আরো সুন্দর করে বলতে পারি, দ্যাটস দ্য রিজন ওয়াই, এই যে ওয়াই ব্যবহার করলাম, ওয়াই উই ক্যান্সেল দ্য ট্রিপ, দ্যাটস দ্য রিজন she left early was to get to her flight। আমরা সিম্পলিফাই যদি বিকজ ব্যবহার করতে চাই তাহলে এভাবে করতে পারি, she left early because she needed to get her flight, we canceled the trip because of the weather। আপনি হয় বিকজ ব্যবহার করেন, না হলে রিজন ব্যবহার করেন, কিন্তু এটা একসাথে ব্যবহার করা ভুল। ওকে, তাহলে আমরা 4 নম্বর ভুল সম্পর্কে অবগত হলাম। আই হোপ আমরা আর কখনো রিজন অ্যান্ড বিকজ দুইটা একসাথে করব না। অলরাইট, নাও নাম্বার 5, শুড অফ নাকি শুড হ্যাভ। নেটিভ স্পিকারদের কথা অনেক সময় শুড অফ শোনা যায়, কিন্তু সেটা আসলে শুড অফ বলে না, ওরা বলে শুড হ্যাভ। শুডের পরে কখনো অফ আসবে না, শুডের পরে অলওয়েজ হ্যাভ আসবে। আচ্ছা, কিন্তু এটার উচ্চারণ শোনা যাবে শুড হ্যাভ, শুড হ্যাভ, শুড হ্যাভ। আই শুড হ্যাভ স্টাডি হার্ডার, এটা বলেছে কিন্তু শুড হ্যাভ, কিন্তু আপনি শুনবেন শুড হ্যাভ। যদিও শুনবেন শুড অফ, কিন্তু বলবেন, আহ, লিখবেন শুড হ্যাভ এবং বুঝবেন শুড হ্যাভ। শুড অফ বলা যাবে না, এটা হলো শুড হ্যাভ। শুডের পরে কখনো অফ বসে না, হ্যাভ বসে। আবার এটা আরেকটা কন্ট্রাকশন ফর্ম রয়েছে, সেটা হচ্ছে শুড হ্যাভ, শুডা, কুড হ্যাভ, কুডা, উড হ্যাভ, উডা। শুডা, কুডা, উডা নিয়ে আমাদের অন্য ভিডিও করা আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। ওকে, এখান থেকে আমরা কোন জিনিসটা শিখলাম? শিখলাম শুডের পরে অলওয়েজ হ্যাভ ব্যবহার হয়, অফ না। শুড অফ বলবো না। ওকে, আচ্ছা, এরপরে চলুন পাস্ট মডেলের সঠিক ফর্মুলা আমরা যেটা শিখলাম সেটা আরেকটু ভালোভাবে দেখি। এগুলোকে বলা হয় মডাল ভার্ব, শুড, উড, কুড, মে, মাইট, মাস্ট। এগুলোর পরে হ্যাভ আসে এবং তারপরে হ্যাভ আসলে তারপরে অলওয়েজ ভি থ্রি আসবে, এটা হলো একটা স্ট্রাকচার। আচ্ছা, এর অর্থ কি আসে এটা নিয়ে আমাদের ভিডিও করা আছে, আপনি পিছনে দেখে আসবেন। আমরা আজকে ভুলগুলো বলছি। ভুলটা হচ্ছে যে আমরা এখানে হ্যাভ এর জায়গায় অফ ব্যবহার করে থাকি মাঝে মাঝে, এটা করব না। আই শুড হ্যাভ কল্ড হার, কারণ বলার সময় অনেক সময় কন্ট্রাকশন করে শুড হ্যাভ, শুড হ্যাভ, শুড হ্যাভ শোনা যায়। এই জন্য আমরা মনে করতে পারি এখানে শুড হ্যাভ না, শুড অফ রয়েছে, কিন্তু আসলে অফ না, এখানে হ্যাভ আছে। দে উড হ্যাভ বট ইট if it had been cheaper, you could have been hard, it could have been hard, she must have already gone home, the dog might have eaten it। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, ভিডিও শুরুতেই বলেছি এরকম আরো 30টা ভুল নিয়ে, মোট 35টা নিয়ে আমরা একটা ইবুক তৈরি করেছি। আপনি যদি সম্পূর্ণ ইবুকটা পেতে চান তাহলে আমাদের ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। দেন সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এক নজরে আমরা আজকে যা শিখলাম সেগুলো একটু দেখে নিতে পারি। সেটা হচ্ছে ভুল বাক্য, সেটা হচ্ছে সারপ্রাইজ ইন দ্য এন্ড অফ ফিল্ম। কোনো কিছু শেষ বোঝাতে আমরা ইন দ্য এন্ড ব্যবহার করব না, অ্যাট দ্য এন্ড ব্যবহার করব। ওকে, আচ্ছা, আম এগেন আনএমপ্লয়েড, এগেন কখনো মাঝখানে ব্যবহার করব না, এগেন শেষে ব্যবহার করব। ইয়েস আই লাইক, শর্ট আনসারের ক্ষেত্রে আমরা যে অক্সিলারি দিয়ে কোশ্চেন হয় সেই অক্সিলারি দিয়ে আনসার দেওয়ার চেষ্টা করব। এবং দ্য রিজন অ্যান্ড বিকজ এই দুইটা একসাথে বসে না। রিজনের পরে যদি আপনি অন্য কিছু বলতে চান তাহলে ওয়াই বা দ্যাট ব্যবহার করতে পারেন। আই শুড হ্যাভ, এটা ভুল। শুড এর পরে অলওয়েজ হ্যাভ আসবে, আর হ্যাভ আসলে তারপরে অলওয়েজ ভি থ্রি আসবে। হ্যাপি লার্নিং।